সরকারের তরফ থেকে করে দেওয়া হবে। বিভিন্ন মেডিসিনের দোকান, গ্রসারির দোকান তার ফোন নাম্বার লিফলেটে তৈরি করে পাঠানোর জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাড়ি থেকে ফোন করে আপনি পার্সেলের বন্দোবস্ত করতে পারেন। এই কাজগুলো নতুন সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরা সরকার করছে। এডিসির মধ্যে স্পেশাল ড্রাইভের জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে। তার মধ্যে যেখানে যেখানে জলের প্রবলেম হচ্ছে, ওর খাদ্যান্ন যেটা ইপিডিএস সিস্টেমের মাধ্যমে, রাসায়নিক সিস্টেমে, সেটা বিভিন্ন জায়গাতে পৌঁছেছে এবং আরও সুচারুভাবে কীভাবে করা যেতে পারে সেই বিষয়ে এডিসির সিও এবং এডিসির চিফ যে রয়েছেন ওনাদের সঙ্গে রাজ্যের চিফ সেক্রেটারি মিটিং হয়েছে এবং রাজ্য সরকার সেই দিশাতে দৃঢ় নিষ্ঠার সঙ্গে কাজ করছে। কোভিড-19 মানে করোনা ভাইরাসের সম্বন্ধিত সেই কর্মযজ্ঞে ভাগ নেওয়ার জন্য পিএম কেয়ার্স, পিএম রিলিফ ফান্ড, সিএম রিলিফ ফান্ড এবং এসডিএম এর মাধ্যমে বিধায়করা 10 লাখ টাকা পর্যন্ত এককালীন ওয়ান টাইম রিল্যাক্সেশন সেটা রাজ্য সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত করেছে, যাতে এই সময়ে সমস্ত বিধায়করা মানুষের পাশে দাঁড়াতে পারে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে কিছু কিছু ভক্তজন আটকে গেছে। আজকে রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেখানে বাইরে থেকে কিছু ভক্ত লোক আটকে গেছে বা ওখানকারও আটকে গেছে, তাদের বাস্তবিক স্থিতি কী তা আকলন করার জন্য এবং রাজ্য সরকার সেখানেও ফ্রি রেশনিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী এই যে বিভিন্ন সিদ্ধান্তগুলি রাজ্য সরকার নিয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করাতে সরকারের বিভিন্ন যে মাধ্যমগুলি আছে তার সঙ্গে সহযোগিতা করা, কারণ এপিএল এর মধ্যে যারা গরিব আছে তাদেরকে বের করা, তো আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই। ওর আবারও বলবো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। বাজারহাটে যাচ্ছেন যখন, তখন বাজারহাটগুলো মেইন বাজার থেকে সরিয়ে আস্তাবল ময়দানে আনা হয়েছে, কোথাও বড় ফিল্ডে আনা হয়েছে। শুধু আগরতলায় নয়, শান্তির বাজারে, বিলুনিয়াতে, ধর্মনগরে, সব জায়গাতে এমন করা হচ্ছে যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনি এক টাইমে এক পরিবার থেকে একজন বেরিয়ে এসে আপনার প্রয়োজনীয় শাকসবজি বা যাই আপনি মনে করেন সেটা নিয়ে যাওয়া, আর তার সঙ্গে সঙ্গে অল্টারনেটিভ ডোর স্টেপের ব্যবস্থা। আমি বিশ্বাস করি ত্রিপুরেশ্বরী মায়ের এই পুণ্যভূমি, এই পবিত্র ভূমি, এই ভূমিতে করোনা ভাইরাস কোনো মতে আমাদেরকে আক্রান্ত করতে পারবে না, কারণ মা ত্রিপুরেশ্বরীর এই পবিত্র ভূমির মধ্যে করোনা ভাইরাস জিততে পারবেই না। কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের আশীর্বাদ তো রয়েছে, কোনোভাবেই যাতে আমরা করোনা ভাইরাসের আমন্ত্রণ না দিই, তার জন্য ম্যাক্সিমাম সময় নিজের বাড়িতে থাকা, নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়া। যেমন আমি মাঝে মাঝে বলছি একের পর এক কী কী করা, আপনারাও তো অনেক কিছু জানেন। নিজের জীবনের যেই যেই দিকগুলি আছে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, সুন্দর দিকগুলোকে, ও তার মধ্যে কম্পিটিশন করুন, নতুন নতুন আইডিয়া দিন। ঘরে বসে চিন্তা করুন, আপনি যদি সরকারি কর্মচারী আছেন তো কিভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারবেন, কি কি উপায়ে। কেউ বিজনেসম্যান আছেন, আগামী 1 মাস পর আমি বিজনেস কিভাবে বাড়াবো, এই 1 মাসেতে আমার লোকসান হলো, সেটাকে ভরপাই কিভাবে করব, তার উপায় কি, কি কি রাস্তা হতে পারে, দেখবেন রাস্তা বেরিয়ে আসবে আপনার কাছে। কেউ স্টুডেন্ট বাড়িতে বসে আছে, এক্সাম দিতে পারেনি 12-এর, তো তার জন্য আরও সুন্দর প্রিপারেশন নেওয়া। কেউ সঙ্গীত শিল্পী, কেউ নাট্যকার, তার প্রফেশনে যেতে পারছে না, কেউ কাঠমিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি। তো যেই ঘরটা আপনি তৈরি করছেন সেই ঘরটা আরও কোন ডিজাইনে সুন্দর করা যেতে পারে তার কল্পনা করুন। হ্যান্ডিক্রাফটে ত্রিপুরাতে প্রচুর কাজ হয়, তাকে ন্যাশনাল টেস্ট কিভাবে আনা যায়। রেশা তৈরি জনজাতিরা তৈরি করে, এই রেশা কিভাবে গুজরাতে পৌঁছে দিতে পারি। গুজরাতিরা এই রেশার মধ্যে কোন জিনিসটা যদি আমরা অ্যাড করি তবে ওরা পছন্দ করবে, পাঞ্জাবের লোক পছন্দ করবে, তাদের কাছে কিভাবে পৌঁছে যাবে, তার কি রাস্তা, ঘরে বসে বসে সেগুলো চিন্তা করা।
কোনো বেরোজগার ভাই আছে, তো তার চিন্তা করা বসে বসে কীভাবে আমি নিজেকে সেলফ এমপ্লয়মেন্টে নিয়ে যেতে পারি, তার জন্য কি করতে হবে, কিভাবে করব, সাজেশন নেওয়া, বলা, কথাবার্তা বলা। কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন লকডাউনকারীতে কারণে বাড়িতে বসে আছে, যদি বাবার বন্ধু হয়, জানাশোনা হয়, তো ওনাকে ফোন করা, কাকু বলুন তো আপনি এই বিজনেসটা কীভাবে করছেন, ওনার কাছ থেকে টিপস নিয়ে নিন, এটা আপনার কাজে লাগবে। এটা লকডাউন না হলে পেতেন না। লকডাউন হয়েছে নরেন্দ্র ভাই মোদী দেশকে রক্ষা করার জন্য করেছে। 130 কোটি বাসীর দেশ এই দেশ। কত বড় রিস্ক নিয়েছেন উনি, কত বড় আর্থিক ক্ষতি হচ্ছে আমাদের। তার মধ্যে দিয়েও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী হিম্মত করে 1,70,000 কোটি টাকার বাজেট করে ভারতবাসীর জন্য দুয়ার খুলে দিয়েছেন। উনি একবারও পেছনের দিকে চিন্তা করছেন না যে কি হবে। উনি সেটা চাইছেন যে এখন কিভাবে তার সঙ্গে মোকাবেলা করতে পারবো। বর্তমানকে জিততে হবে, বর্তমান জিতলে ভবিষ্যৎ নিশ্চিত তার সামনে আসবেই আসবে। তো বর্তমানের কথা চিন্তা করে নরেন্দ্র ভাই মোদী এই ঐতিহাসিক পদক্ষেপগুলি নিচ্ছেন। কেউ কোনোদিন দেখেছে এমন প্রধানমন্ত্রী? সারাদিন পরিশ্রম করার পর, সারাদিন ভারতবাসীর জন্য কাজ করার পর বলছে সম্বোধন করার সময় আমাকে মাফ করে দিন। কাজ আমাদের জন্য করছে আর বলছে আমাকে মাফ করুন আপনারা। বন্ধুরা, নরেন্দ্র ভাই মোদী যে আপিলটা করছে আমাদের সন্তানের জন্য, আমাদের পরিবারের জন্য, ভারতবর্ষের জন্য, আমাদের জীবনকে রক্ষা করার জন্য, আমি আশা করি যে সহযোগিতার হাতগুলি আমরা রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়িয়েছি, তার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। বাড়িতে হয়তো বা ডেলি আপনার ছেলে মেয়েকে দুধ, মাছ, মাংস দিয়ে ভাত খাওয়াতেন, এখন হয়তো মাছটা কমে গেছে, মাঝখানে হয়তো পেঁয়াজটা কমে যাবে, তার জন্য জীবন আটকাবে না। বাড়িতে কমসে কম লবণ, চাউল আর গ্যাসের চুলাটা থাকুক, অতটা থাকলে ত্রিপুরাবাসী নিজের জীবন চালিয়ে যাবে। আমি কিছু কিছু ডাক্তার বা তাদের পরিবারের লোকেদেরকে ফোন করি, সারাদিন পরিশ্রম করছে, হসপিটালে পড়ে থাকে, একবার দেখি, জানি কি করছে, কিভাবে করছে। অনেকের সঙ্গে কথা হয়েছে, তার মধ্যে এক ডাক্তার মহিলা তো বলছে, স্যার আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি। তো আমি বললাম কেন? বলে, স্যার আমি একটু পরিবারের সঙ্গে বাইরে গিয়েছিলাম, তো আসার পরে আমি কোয়ারেন্টাইনে চলে গেছি, আর 2 তারিখ থেকে আমি জয়েন করব, কারণ কি কালকে 31 তারিখ আমার 14 দিন পূর্ণ হয়ে যাবে। তাই আমি, কেমন আছো? বলে, ভালো আছি স্যার। তাই আমি বললাম, আসার পরে হাজব্যান্ড কেমন আছে? ওর সঙ্গে দেখা হয়েছে? বলে, না স্যার, ও তো সোনামুড়াতে আছে, আমার সঙ্গে ফোনে কথায় দেখা হয়নি এখনো পর্যন্ত। হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ও সেখান থেকে হাজব্যান্ডকে ফোন করে উৎসাহিত করছে, তুমি কাজ করো, মানুষের সেবা করো। তো এই যে সহযোগিতার মানসিকতা, এটা ত্রিপুরার মানুষের মধ্যে রয়েছে জন্মজাত। যারা এই সেবায় নিয়োজিত, পুলিশ, ডাক্তার, নার্সেস, বিভিন্ন টেকনিশিয়ানস, অ্যাডমিনিস্ট্রেশনের যারা অফিসার্স রয়েছেন, যারা তার সঙ্গে রয়েছেন, সাংবাদিক বন্ধুরা, ডিডব্লিউএসএস স্টাফরা, যারা এসেন্সিয়াল কমিটির মধ্যে কাজ করছেন, আমি সবাইকে বিনম্রভাবে ধন্যবাদ দেব যে এই কঠিন সময়ের মধ্যে নিজের পরিবারকে ছেড়ে আপনারা এই কাজটা করতে সক্ষম হয়েছেন। এবং আগামী দিনগুলোও তো এই সুন্দরভাবে কাজগুলো আমরা করব। আমি সবাইকে আবারও নিবেদন করব, করজোরে বাড়ি থেকে না বেরোনো, বাড়িতে থাকা, আর বাড়িতে থেকে কি কি ভালো জিনিস অন্যের কাছ থেকে শেখা, জানা, আর তাকে যখন লকডাউন শেষ হয়ে যাবে ইমপ্লিমেন্ট করে যতটা ত্রিপুরার আর্থিক ক্ষতি হয়েছে, যতটা ভারতবর্ষের আর্থিক ক্ষতি হয়েছে, সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে 1 মাস বা 21 দিন আমরা লকডাউন হয়েছে, তো আমি আগামী 22 দিনে সেটাকে রিকভার করব। আমি কোনো পোলট্রি বিজনেস করেছি, আমার লোকসান হয়েছে, তো 22 দিনে সেটাকে আমাকে তুলতে হবে। আর তোলার জন্য কি কি করব তার প্ল্যানিং এখন থেকে করে নিলে প্রত্যেক ব্যক্তি সাকসেস হবে। এবং যেটা আমি চাইছি, যেটা আপনারা চাইছেন, যেটা নরেন্দ্র ভাই মোদী চাইছে, ভারতকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানো, আর আমরা চাইছি ত্রিপুরাকে
সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানো। আমি নিশ্চিত লকডাউনের পরে যে দৃশ্য আমি দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী যখন আপিল করেছে জনতার কারফিউ, ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা। ইতিহাসের সাক্ষী ত্রিপুরাবাসীরা, প্রায় 100% সাকসেস। তাই যখন আমরা ইউনাইটেড আছি, একসঙ্গে আছি, এক মানসিকতা আছি, নিশ্চিত আমরা করোনাকে পরাজিত করব। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সোশ্যাল যে ডিস্টেন্স সেটা মেনটেন করুন। নরেন্দ্র ভাই মোদী, দেশের প্রিয় প্রধানমন্ত্রী, যে বিষয়গুলি তুলে ধরেছে সেগুলো এই সময়ের মধ্যে নিজের জীবনে লাগু করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।